সরকারের মন্ত্রীরা বলতেছে টাঙ্কি ভরা তেল তেল রাখার জায়গা নাই, তাইলে আমাদের লাইন ধরতে হয় কেন? তারিখ যে এই জবাবটা আমাদের দেখ। আমি একজন চাকরিজীবী মানুষ, আমি অফিস করব, আমি 6-7 ঘন্টা এটা পিছনে দেবো, রাইট? তেলের দাম বাড়ার সাথে সাথে গ্যাসের অবস্থা এরকম হয়েছে, হয়তো এখন কি তেলের আবার গ্যাসের দাম বাড়ে কিনা দেখতেছি, প্রেশার নাই, অথবা গ্যাস দিচ্ছে না, বলতেছে গ্যাস নাই গ্যাস নাই গ্যাস নাই। এখন বলতেছে প্রেশার নাই, প্রেশার না থাকলে তো গাড়িতে 500 টাকার গাড়ি ঢোকার কথা ঢোকে 200 টাকার, তো আমরা তো সিরিয়াল দেওয়াই লাগবে, সে তো উপায় নেই। অবস্থা হলো কি, আপনার যেদিন থেকে অক্টেনের দাম, ডিজেলের দাম বাড়ছে, তারপর দিন থেকে সমস্যা। তারপর দিন থেকে আপনার ওই যে গ্যাসের সিরিয়াল থাকে না, প্রেশার থাকে না। কিন্তু তার আগের ভালো ছিল, তার আগে আর কি আপনার সিরিয়াল দেওয়া লাগে না, আমরা আইসি চলে গেছি। গ্যাসের দাম এলপিজির দাম বাড়লো, আপনার অক্টেনের দাম বাড়লো, তারপর থেকে আপনার গ্যাসের দাম গ্যাসের সমস্যা হলো। কারণটা বলতে পারতেছি না, হঠাৎ দীর্ঘদিন পরেই কালকে একটু গ্যাসটা প্রায় 2-2.5 ঘন্টা ছিল না আর কি, মানে দুপুর থেকে নিয়ে, তারপর আবার স্বাভাবিক হয়েছে, কিন্তু প্রেশারটা খুবই কম, আজকেও প্রেশারটা খুব কম। পাস যে কিউকারটা আছে এটা স্ক্যান করে যে আমি কত টাকার পেট্রোল বা অকটেন পাবো, এটা হচ্ছে আমাকে এখানে লিখে দিয়েছে। আর এইটাই আসলে 1400 টাকা, কিন্তু আমার লিমিট আছে হচ্ছে 12.5 লিটার, ঠিক আছে? কিন্তু আসলে দেখা যাচ্ছে আমার একদিনের যদি আমি ফুলটা করতে চাই, তাহলে আমার 2বার সিরিয়ালে দাঁড়াইতে হচ্ছে। তাহলে একবার যদি আমি আজ 5টার সময় আসছিলাম, 5টার সময় এসে এখন হচ্ছে অলমোস্ট 9:33 বাজে। সো আমি যদি আরেকদিন আমি এভাবে আমার ফুল করতে হয়, তাহলে কিন্তু আমার কাঙ্ক্ষিত ওই যেটা আমার জন্য বরাদ্দ, ওইটা আমি একদিনে কভার করতে 6-7 ঘন্টা আমার ব্যয় করতে হইতেছে। তাহলে আমি একজন চাকরিজীবী মানুষ, আমি অফিস করব, আমি 6-7 ঘন্টা এটা পিছনে দেবো, রাইট? এখনো আপনার আগের মতোই লাইন আছে, কিন্তু আপনার যেমন গত সপ্তাহে দামটা বাড়ার আগে যে সিরিয়াল ছিল, আমি আজকেও ঠিক 5:30টায় আসছি। আজকে তুলনামূলকভাবে কিছুটা হয়তো কমছে, কিন্তু আপনার লাইন আছে। চাপটা তো সেটা তো আমি নিজেও জানি না। এখন গ্যাসের প্রেশারও তো দেখি ঠিক আছে, এখন তেলের কারণে কি মানুষ কি গ্যাসের দিকেই বেশি ঝুঁকতেছে কিনা, এইটাই এখন বিষয় আর কি। কারণ এই কিছুদিন আগে রোজার পরেও তো এত সিরিয়াল ছিল না, কিন্তু ইদানিং আপনার এই সপ্তাহখানেক যাবত আপনার প্রচুর সিরিয়াল করতেছে। এখন এটা বোধ হয় আপনার ওই তেলের গাড়িগুলি গ্যাস করতেছে কিনা, এইটা হইতে পারে এক কারণ। আর গরমের কারণে আপনার দেখা গেছে এসি চলে বেশি, গাড়ির রানিং হয় বেশি, এই জন্য গ্যাসও লাগে বেশি, সেইটাও আর এক কারণ হইতে পারে। কোনো স্বস্তি তো দেখতেছি না। আমি ভোর 4টা বাজে আইসা লাইন ধরছি, লাইন ধরে এখন বাজে কয়টা? 9:30। এখনো তেল পাই নাই। ভরা তেল তেল রাখার জায়গা নাই, তাইলে আমাদের লাইন ধরতে হয় কেন? তারিখ যে এই জবাবটা আমাদের দেখ। কারণ কেন আমার লাইন ধরতে হচ্ছে? তেল রাখার জায়গা নাই, আমাদের শিপগুলি আইসা লাইন ধরে থাকে, তেল খালাস করতে পারে না। নিশ্চয়ই এখানে কোনো সিন্ডিকেট আছে, সিন্ডিকেট বাণিজ্য চলতেছে। আমরা চাই এটা থেকে আমরা পরিত্রাণ চাই।